আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এবং আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। বন্ধুরা, সবথেকে সহজ নিয়মে কিভাবে আমি কাঁঠালের দানা বা বিচি পরিষ্কার করে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আমি কিছু কাঁঠালের দানা নিয়েছি আর এগুলোকে এভাবে কেটে নিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে দানাগুলো কালো না হয়ে যায়। এখন আমি চলে যাব ডাটা আনার জন্য। এটি আমি ঘরের আঙ্গিনায় গত বছর অনেক ডাটা লাগাইছিলাম এখানে, তো এই বছর আর ডাটা বুনিনি। তো এমনিতেই দানা পড়ে আর কি হয়েছে, তো কয়েকটাই হয়েছে। আর এই ডাটার জাতগুলো অনেক ভালো, একদম বড় বড় হয় আর এত নরম, একদম আলুর মতো হয়ে যায়। তো ওই যে এর আগেও কয়েকটা উঠিয়ে নিয়েছি, তো আজকেও আবার এটা উঠিয়ে নিচ্ছি। আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে আর ডাটা দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ। এই যে ট্যাংরা মাছগুলো যদি মাছ না কেটে ফ্রিজে রাখি তারপর যে কি পরিমাণে অলসতা ধরে কি আর বলবো, তখন আর ওইটা কাটাই হয় না, আর কাটা বেগর ওইটা তাড়াতাড়ি খাওয়াও হয় না। এমনিতে বড় বড় যে মাছগুলো আনে ওগুলা বাজার থেকেই কেটে আনে, তো এইগুলা তো আর বেটার আমাকে কেটে দেবে না, তাই এগুলো আমার নিজেরই কষ্ট করে কাটতে হয়। বন্ধুরা, মাছগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে লবণ দিয়ে রেখে দিয়েছি, আর তারই ফাঁকে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করেছি, আবার ডাঁটাগুলো কেটেছি, আর অন্য সবজিগুলোও সব কেটে নিয়েছি। আবার কাঁঠালের বিচি এবং ডাঁটাগুলোকে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। তো কাঁঠালের বিচিগুলো আমি কিভাবে পরিষ্কার করলাম তো সেটি একটু পরে দেখাচ্ছি, তার আগে একটু কথা বলে নিচ্ছি। আমাদের অনেক বন্ধু আছে যারা ভিডিওর নিচে এত সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্ট দেখলে ভিডিও বানানোর প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। তাদের ভিতর একজন যেমন আশার কিচেন আয়শা আপু আমার ভিডিওর নিচে এত সুন্দর একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটি আমি পিন করতে বাধ্য হয়েছি। এখন ওই ভিডিওটি আমার মোটামুটি ভালো ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই ভিডিওটি যারা যারা দেখেছে, অনেক লোকেই দেখেছে, তারা অবশ্যই আশার কিচেন ওই আপুর কমেন্টটা দেখেছে। অবশ্য অনেকে চাইলে তার চ্যানেলেও যেতে পারে। সবাই চায় গঠনমূলক কমেন্ট, কারণ আমি তো এরকম করি। কারো যদি ভিডিও দেখি আর ভিডিও নিচে যদি আমার পছন্দ হওয়ার মতো কোনো কমেন্ট দেখি, তার চ্যানেল আমি ভিজিট করে তার চ্যানেল আমি ঘুরে আসি। যাই হোক বন্ধুরা, আমাদের মাঝে এরকম কিছু কিছু বন্ধুরাও আছে যারা কিনা ফুল ভিডিও দেখে না, তারা শুধুমাত্র একটি কমেন্ট রেখে চলে যায়। তাদের জন্য আমি একটি কথা রাখছি। বন্ধুরা, তোমরা কি জানো যে একজন কতটুকু ভিডিও দেখলো সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে যেয়ে দেখা যায়? তোমরা কি জানো? আমি কিন্তু এটা দেখতে পারি। আমরা আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করে থাকি। আমরা অনেকেই আছি যারা কিনা ভিডিও সম্পূর্ণ দেখি না, ভিডিও নোটিফিকেশন আসলেই ভিডিওতে একটা ক্লিক করি, বাস বেরিয়ে চলে আসি। এতে করে আমাদের ভিডিওটি একদম ডাউন হয়ে যায়। পরবর্তীতে ভিডিওটি আর অন্য নতুন লোকের কাছে ইউটিউব অ্যালগরিদম পাঠায় না। তারা বুঝতে পারে যে আমাদের ভিডিওটি হয়তো সুন্দর হয়নি, এজন্যই সম্পূর্ণ ভিডিওটা কেউ দেখেনি। আবার অনেকেই আছে যারা ভিডিও দেখে উপকৃত হয় কিন্তু একটা লাইক করে না। তাই বন্ধুরা, তোমাদেরকে বলছি, যদি কেউ ভিডিও দেখতে পছন্দ না করো বা ভালো না বাসো, যদি মনে না চায় ভিডিও দেখতে, তাহলে ভিডিও না দেখো, কিন্তু মিথ্যে খুশি করার জন্য একটা কমেন্ট রেখে যেও না। যদি কাউকে খুশি করতে চাও তাহলে সত্যিকারেই খুশি করো, নীরবে তার ক্ষতি করে উপরে তার খুশি করার কোনো দরকার নেই। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই সবাই ক্ষমা স্বরূপ দেখবে। এতগুলো কথা বলার একটাই কারণ হচ্ছে, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আমাদের সবারই। একটা ভিডিও বানাতে হলে ভিডিওটা প্রথমে ভিডিও করতে হয়, তারপরে ভিডিওটা কাটিং করতে হয়, তারপর আবার ভয়েস দিতে হয়, তারপর থাম্বনেল বানাতে হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ। একটা ভিডিওর পিছনে অনেক সময় দিতে হয়, আর সেই ভিডিও যদি ডাউন হয়ে যায় তাহলে সত্যিই মন খারাপ হয়। তো বন্ধুরা, দেখতে তো পাচ্ছেন কথা বলার সাথে সাথে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর এই কাঁঠালের বিচিগুলো আমি কিভাবে পরিষ্কার করছি সেটাও তো দেখতে পাচ্ছেন। এই কাঁঠালের বিচিগুলো তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এই কাঁঠালের বিচিগুলোকে এভাবে একটা পাটা বিছিয়ে নিয়েছি, আর পাটার উপরে এভাবে একটু একটু করে ঘষা দিলেই খুব
সহজেই দানার লাল অংশটা উঠে আসছে। অনেকেই আছে লেবুর পানি, তারপরে লবণ পানি ইত্যাদি দিয়ে এগুলো পরিষ্কার করে থাকে। তো ওইগুলো করতে আমার অনেক ঝামেলা মনে হয়। আমার সবথেকে সহজ মনে হয় এইভাবে করাটা। কোনো রকম আলতো একটু ঘষা দিলেই উঠে আসে এই লাল অংশটা। তবে এগুলো পরিষ্কার করার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এটা খুব সহজেই উঠে যায়। তো দেখুন বন্ধুরা, সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন একটু একটু রয়ে গেছে। তো এগুলোকে যদি আবার একদম হাত দিয়ে খুব ভালোভাবে ধুই, তখন এগুলো সব উঠে আসবে। তাছাড়া পানিতে ভিজিয়ে রাখার কারণে এই দানাগুলো কালো হবে না, একদম সাদা হয়ে থাকবে। তো এখন এই দানাগুলোকে সব একটা বাটিতে নিয়ে নিব। তারপর এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে তারপরে ধুয়ে নিব কয়েকবার করে। আর এই কাজগুলো আমি অনেক তাড়াহুড়া করে করেছি, কারণ এমনিতে ভিডিও করতে হয়, ভিডিও করে করে যদি রান্না করতে হয় তাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। তাছাড়া ওদিকে ইমন মিয়া গেছে মাদ্রাসায়, ও আবার মাদ্রাসা থেকে চলে আসবে টিফিন খেতে, তাই আমি খুব তাড়াহুড়া করেই রান্না করছি। আর সেজন্য আর কি একটু একটু লেগে আছে, না হয় ওগুলো একদম উঠে আসতো। আর কাঁঠালের বিচির ওই লাল অংশটা যদি পরিষ্কার করে তরকারি রান্না করা হয়, তাহলে তরকারিটা দেখতেই কত সুন্দর দেখা যায়। আর লাল অংশটা যদি সাথে থাকে তাহলে দেখতে কেমন একটা ভালো লাগে না। কিন্তু বন্ধুরা, আপনারা কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা আমার কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।